এমএস ওয়ার্ড বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগতম। আজকে আমাদের টপিক ছিল হাউ টু ক্রিয়েট ডেট, টাইম অ্যান্ড ওয়াটার আর্ট। তো প্রথমে আমরা একটি এমএস ওয়ার্ড ডকুমেন্ট ফাইল ওপেন করি। এরপরে আমরা ডেট, টাইম, ওয়াটার আর্ট, আচ্ছা ডেট এবং টাইম এটা আমরা কেন দেব? আচ্ছা, আমরা যদি কোনো একটা ডকুমেন্ট প্রিন্ট করি এবং তার কিছুদিন পর যদি আমাদের সেটা ব্যবহার লাগে, তো যদি আমরা মনে করি যে পেপারটা কবে প্রিন্ট করছি বা পেপারসটা কবে প্রিন্ট দিই সেটা যদি আমাদের মনে না থাকে বা স্মরণ থাকার জন্য যদি আমরা পেপারসে ডেট এবং টাইমটা যদি দিয়ে দিই তাহলে খুব সহজে আমরা বুঝতে পারবো। তো সেজন্য কি করব, আমরা প্রথম ইনসার্টে যাব। ইনসার্টে গেলে এখানে দেখেন ডেট অ্যান্ড টাইম একটা নাম অপশন আছে, এখানে যদি আমরা ক্লিক করি তো ডেট এবং টাইমে যে ডায়ালগ বক্সটা আছে সেটা ওপেন হয়ে যাবে। তো এখানে অনেকগুলো অপশন আছে, দেখেন শুধু ডেট আছে, এগুলো ডেট এবং টাইম আছে। তো এখান থেকে যে কোনো একটা আমরা সিলেক্ট করে তারপরে ওকে বাটন প্রেস করি, দেখেন আমাদের পেজে ডেট এবং টাইমটা চলে এসেছে। তো এবার এটা যদি আমরা চাই এই পাশে রাখবো, তো অ্যালাইনমেন্ট করে আমরা যেখানে খুশি সেখানেই এটা রাখতে পারবো, ঠিক আছে। আচ্ছা গেল এটা। যদি এটা রাখি, যদি এখন যেটা করছি যে যদি আমি 5 মিনিট পর যদি এটা ওপেন করি এই একই টাইম থাকবে। তো এই জন্য কি আমাদের টাইমটা আপডেট করার জন্য, অর্থাৎ আমরা যখন ফাইলটা ওপেন করবো তখন সেই সময়কার যদি ডেট দেখতে চাই বা সেই সময় টাইম দেখতে চাই সেজন্য আমরা কেউ ডেট অ্যান্ড টাইমে যাবো এবং এখানে থাকা অবস্থায় আমরা আপডেট অটোমেটিক্যালি এই মেটায় টিকমার্ক দিয়ে যদি আমরা ওকে পেজ করি তাহলে যদি এখন দেখুন আমরা যদি 5 মিনিট পর যদি এই পেজটায় ঢুকি বা তখন যদি ওপেন করি তখনকার টাইম দেখ। এখন দেখেন আমার কম্পিউটার 12:16 বাজছে, তো এখানে 12:16। যদি আমরা 2 মিনিট পর যদি এখানে আসি বা 2 মিনিট পর যদি ওপেন করি তাহলে তখন সেই টাইমটাই দেখাবে। এই জন্য ডেট এবং টাইমটা এখানে চলে আসে। তো এটা হলো যে টাইম অ্যান্ড ডেটের বিষয়টা। এরপর যদি আমরা ওয়াটারমার্কটা দেখতে চাই, আচ্ছা গেল টাইম অ্যান্ড ডেট। এবার আমরা দেখব ওয়াটারমার্ক। আচ্ছা এখানে আর একটা অপশন দেখতে পাচ্ছি যে মেন ফাইল মেনু থেকে ইনসার্ট মেনু থেকে যে ওয়াটার আর্ট যে আছে, এই ওয়াটার আর্টে যদি ক্লিক করে দেখেন এখানে অনেকগুলো স্যাম্পল দেখাচ্ছে। আমি যে কোনো এখান থেকে একটা চুজ করে এবার দেখেন আমার এখানে চলে আসছে কি ইউর টেক্সট হেয়ার। আচ্ছা যদি আমি এখানে একটা টেক্সট লিখি যে লিখলাম, আচ্ছা এখন দেখেন এই টেক্সটটা এখানে উপরে আছে কি ফন্ট, অর্থাৎ আমার যে টেক্সটটা লিখবো সেটা কোন ফন্টে থাকবে, যে কোনো এখান থেকে আমরা পছন্দ মতো ফন্ট চেঞ্জ করতে পারবো। তারপর সাইজ কত সাইজে দিতে চাই সেই সাইজটা চেঞ্জ করতে পারবো। তারপর আছে বোল্ড ইত্যাদি, যদি লেখাটা বোল্ড করতে বোল্ড হবে, যদি ইত্যাদি করতে ইত্যাদি হবে। এবার যদি ওকে পেজ করে দেখেন আমি যেটা নিয়েছি সেটা আমার এখানে চলে এসেছে। তো এরপর যদি আমার টেক্সটটা যদি এডিট করা লাগে, অর্থাৎ আমি যে টেক্সটটা লিখছি এটা ভুল হয়েছে আবার সারি যদি লিখতে চাই সেক্ষেত্রে দেখুন এখানে এডিট টেক্সট নামে আছে, এখান থেকে এসে আমরা টেক্সটটা এডিট করতে পারবো। এরপর দেখেন আছে কি স্পেন্সিয়াসি। আচ্ছা স্পেন্সিয়াসি জিনিসটা কি দেখেন ভেরি টাইট, অর্থাৎ টাইট তো তারা বুঝিয়ে আমরা যে একটার সাথে একটা লাগিয়ে থাকবে। তো যদি ভেরি টাইট দেখেন একটার সাথে একটা মিলে গেছে, তারপর যদি শুধু টাইট দিই একটু ফাঁকা হয়েছে, তারপর যদি নর্মাল রাখি আমরা নর্মাল লেখা থাকে। এবার যদি স্পেস অর্থাৎ লস মানে কি ফাঁকা থাকবে অনেক, যদি লস দিই তাহলে কি লস হয়েছে। এবার যদি চাই আর একটু বেশি লস দেবো তাহলে কি ভেরি লস অনেক ফাঁকা হয়ে যায়। তো নর্মালি রেখে আমরা কাজ করব। এবার দেখেন যেটা আছে ইভেন্ট হাইট, অর্থাৎ যদি আমার লেখাটা যদি উপর থেকে একটু হাইট হয় মানে হাইটে একটু বেশি বেড়ে যাবে, দেখেন হাইট বেড়ে যায় হাইট কমে যায়। এরপর যেটা আছে ভার্টিক্যাল টেক্সট, অর্থাৎ টেক্সটটা কি লম্বালম্বিভাবে হয়ে যাবে, একটা পর একটা সিরিয়ালি লম্বালম্বিভাবে হয়ে যাবে। তারপর আছে অ্যালাইনমেন্ট, অর্থাৎ আমার টেক্সটটা কোথায় রাখতে চাচ্ছি সেই অ্যালাইনমেন্টটা এখানে আছে। এবার দেখেন আছে ওয়াটার আর্ট স্টাইল, যদি এইটা যদি আমার যেটা আছে এখন এটা যদি আমার চুজ না হয় বা পছন্দ না হয় সেদিকে আমি যদি চেঞ্জ করে দিই তাহলে এখান থেকে দেখেন এখানে বিভিন্ন আছে, যে কোনো একটা এখান থেকে চয়েস করতে। এক্সাম্পল আমি এটা নিলাম, না হয় এটা নিলাম, যেটা পছন্দ হয় আপনার সেটা এখান থেকে নিতে পারবেন। তো আমি আপাতত এটা নিয়ে কাজ করি। আচ্ছা তারপর যেটা আছে এটা দেখলাম, তারপর আছে ফিল কালার, অর্থাৎ আমি যে টেক্সটটা লিখছি এটা যদি ফিল কালার দিতে চাই তাহলে এখান থেকে আমরা ফিল কালার দিতে পারবো। আচ্ছা দিলাম। তারপর আছে কি শেপ আউটলাইন, অর্থাৎ যদি আউটলাইনে কালারটা যদি দিতে চাই দেখেন আউটলাইনে অন্য একটা কালার দেওয়া যায় কিনা যায়। যদি আমরা চাই আউটলাইনে একটু বাড়িয়ে দিই তাহলে বোঝা যাবে, এই যে আউটলাইনে বোঝা গেছে। আচ্ছা তারপর আছে চেঞ্জ শেপ, যদি এইটা চেঞ্জ শেপ এখন কি আছে যে এখান থেকে বেড দিয়ে মাঝে একটু কমেছে আবার এখানে বৃদ্ধি পেয়েছে, আবার এখান থেকে বৃদ্ধি পাওয়া হয় মাঝে কমেছে এখানে বৃদ্ধি পেয়েছে। যদি এটা চেঞ্জ করে দিই অন্য স্টাইলে দিতে চাই দেখুন এটা কি একদম সোজা থাকবে, এটা কি একটু বাঁকা থাকবে, উপরে নিচে বাঁকা এটা গোল থাকবে, এভাবে কি আঁকা বাঁকা থাকবে, যেভাবে পছন্দ আপনি কি সেভাবে এটা চেঞ্জ করে শেপ চেঞ্জ করে দিতে পারেন। যদি ত্রিভুজ আঁকা থাকে চান তাহলে কি আপনি দিতে পারবেন।
তো এরপর যেটা আছে দেখেন শ্যাডো ইফেক্ট, অর্থাৎ আমি যেটা শ্যাডো দিতে চাই পিছনে, তাহলে দেখুন শ্যাডো পার যদি এখান থেকে আমি একাধিক শ্যাডো বা শ্যাডো কালার যদি দিতে চান সেক্ষেত্রে এখান থেকে কালার দিতে পারবেন। একটা শ্যাডো দিয়ে দেখাই, যদি একটা শ্যাডো দিন, এবার এটা কি আছে শ্যাডো কন্ট্রোলার, অর্থাৎ যদি আমি চাই এটা যদি এটা কি শ্যাডো বাড়াই দিব, শ্যাডো কমাই দিব, সেটা এই পাশে দেবো ওই পাশে দেবো, তাহলে এখান থেকে কি শ্যাডো দেওয়া যাবে। তারপর যেটা আছে 3D ইফেক্ট, যদি 3D ইফেক্ট দিতে চাই দেখুন 3D ইফেক্টও এখান থেকে দেওয়া যাবে, নিয়ে আপনি যেটা পছন্দ সেটা দেওয়া যাবে। 3D কালার যদি দিতে চান আবার তাহলে কি 3D কালারও এখান থেকে দেওয়া যাবে। এখান থেকে অনেকগুলো 3D আছে, যেটা আপনার পছন্দ এখান থেকে দিয়ে দিতে পারেন। তো সিম্পল আমি একটা 3D এখান থেকে নিয়ে নিলাম, এই নর্মালটি নিয়ে নিলাম। এবার তারপর কি সিরিজ যে কন্ট্রোল করার জন্য, অর্থাৎ যদি চাই আমি 3D উপর দেবো তাহলে উপর হবে, নিচে হবে, আমার যেখানে ইচ্ছে আমি সেখানে কি 3Dটা আমার নিজের মতো করে সাজিয়ে নিতে পারবো। তারপর যেটা আছে পজিশন, অর্থাৎ আমার টেক্সটটা কোথায় থাকবে, আমি যে ওয়াটার আর্টটা করবো সেটা কোথায় রাখবো সেখানে পজিশন দিতে পারবো। যেটা আছে অ্যালাইনমেন্ট, যদি অ্যালাইনমেন্ট দিতে চাই সেক্ষেত্রে যদি হাইট ওয়েট যদি বৃদ্ধি বাড়াইতে চাই তাহলে এখান থেকে বাড়ানো কমানো যাবে। তো এটাই ছিল আজকে দেখার যে ওয়াটারমার্কটা এবং টাইম এন্ড ডেটটা দিয়ে দেখলাম। তো আজ এই পর্যন্তই, আগামী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল, ধন্যবাদ।